রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে বছরের শেষ অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে? অমাবস্যা তিথিতে নিশি ও ব্রত কবে পালন করা হবে? অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে? পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যার দিন মা কালীর এই 12টি বিশেষ নাম বলে মা কালীর শ্রীচরণে এই বস্তুটি অর্পণ করে দিন। সমস্ত কিছু বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, মায়ের কৃপা লাভ করতে পারবেন, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীর শ্রীচরণে কোন জিনিস অর্পণ করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পৌষ মাসের অমাবস্যা হলো বকুল অমাবস্যা। বকুল অমাবস্যাটির বিশেষত গুরুত্ব রয়েছে। পৌষ মাসের অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয় কেন? বকুল অমাবস্যা পুরো নাম হলো অম্র বকুল অমাবস্যা। এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে। তিথির এইরূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মের যে সুবিষ্ট ফল প্রাপ্তি ঘটে তার সম্ভাবনা শুরু হলো। এই দিন থেকে সাধকভাবে কালের সুব্যবস্থা ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম সাধনায় মিত হয়। আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারিণী দেবী নিজ সর্বসিদ্ধি কালী সম্পূর্ণ করে দেয়। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্য তাই আলাদা মাত্রায় রাখে। পৌষ কালী পুজোয় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন দেবী কালী। তার পুজোয় ভক্তি ভরে উৎসর্গ করা হয় মূল। নির্দিষ্ট তিথি ছাড়া পৌষ মাসে শনি ও মঙ্গলবারে দেবীর পুজোয় নিবেদন করা হয়ে থাকে মূল। শীতকালীন এই সবজি পৌষ কালী পুজোয় বিশেষত গুরুত্বপূর্ণ উপাচার। বাংলায় তাই প্রায় প্রত্যেকটি সতীপীঠে এই দিন বিশেষ পুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয়। পুণ্য স্নান ও দান কার্যের জন্য এই জিনিসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উড়িষ্যায় বকুল অমাবস্যা বিশেষভাবে পালন করা হয়। এই তিথিতে জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠান করা হয়। পালিত হয় বকুলাগি উৎসব। আমের মঞ্চে নিবেদন করা হয় দারু দেবকে অর্থাৎ জগন্নাথ দেবকে। আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল নিবেদন করে তাদের দেবতা জগন্নাথ দেবকে। ক্ষীর পিঠে বানিয়ে গৃহদেবকে নিবেদন করা হয়। আম গাছকে পুজো করা হয় এই দিন। 2024 সালে 1431 বঙ্গাব্দে পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। পৌষ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 29শে ডিসেম্বর 2024 বাংলা 13ই পৌষ 1431 রবিবার। শেষ রাতের 3:48 পর থেকে পৌষ মাসের অমাবস্যা তিথি সমাপ্ত হবে 30শে ডিসেম্বর 2024 বাংলা 14ই পৌষ 1431 সোমবার। শেষ রাতের 4:10 মধ্যে। 2024 সালে বছরের শেষ অমাবস্যা নিশি ও ব্রত একই দিনে পালন করা হচ্ছে, অর্থাৎ 30শে ডিসেম্বর 2024 বাংলা 14ই পৌষ 1431 সোমবার। এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে ভোর 6:23 পর থেকে শেষ রাত্রি 4:10 মধ্যে। পৌষ মাসের অমাবস্যার দিন আমাদের বাংলায় মা কালীর বিশেষ রূপ পৌষ কালী পুজো করা হয়ে থাকে। পৌষ কালীকে পুজো করলে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই বছরের শেষ অমাবস্যার দিন কিছু করুন বা না করুন, শুধুমাত্র মায়ের এই 12টি নাম উচ্চারণ করে
মায়ের শ্রীচরণে এই জিনিসগুলি অর্পণ করে দিন। মায়ের কৃপা লাভ করতে পারবেন। মায়ের কৃপা শত্রু নাশ হবে। দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবেন। বিপদ আপদ থেকে মুক্তি পাবেন এবং ধন সম্পত্তি লাভ করতে পারবেন। পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে? 12টি লাল জবা ফুল, 12টি বেলপাতা, লাল চন্দন ও লাল সিঁদুর, মূলো, কমলা লেবু এবং নতুন গুড়ের মিষ্টি। পৌষ কালী পুজোর দিন সন্ধ্যাবেলার সময় এই উপায়টি আপনাদের করতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে লাল রঙের বস্ত্র পরলে খুবই ভালো। বাড়িতে মা কালীর পুজো করতে হবে। ছবিতে বা মূর্তিতে পুজো করতে পারেন। মা কালীর ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মাকে মূলো, কমলা লেবু এবং নতুন গুড়ের মিষ্টি ভোগ অর্পণ করবেন। এরপর মায়ের সামনে বসে তখন ধূপ ধুনা জ্বালাবেন। তারপর হাতে একটি করে বেল পাতা নিতে হবে। বেল পাতাতে লাল চন্দন ও লাল সিঁদুর মাখিয়ে নিতে হবে এবং তারপর সঙ্গে সঙ্গে নিতে হবে আর একটি জবা ফুল। এরপর একটি জিনিসকে 12 বার মাকে অর্পণ করতে হবে। প্রত্যেকবার অর্পণ করার সময় মা কালীর একটি করে বিশেষ নাম জপ করতে হবে। মা কালীর 12টি বিশেষ নাম হলো, প্রথম নামটি হলো ওম কাল্যই নমঃ। এই নামটি বললে হাতের বেলপাতা, জবা ফুল মায়ের শ্রীচরণে অর্পণ করবেন। এইভাবে দ্বিতীয় নামটি বলবেন। নামটি হলো ওম ভদ্রকাল্যই নমঃ। তৃতীয় নামটি হলো ওম দুর্গতি নাশিনী নমঃ। চতুর্থ নামটি হলো ওম কমলালয়ে নমঃ। পঞ্চম নামটি হলো ওম অপরাজিতায় নমঃ। ষষ্ঠ নামটি হলো ওম ভক্তবৎসলই নমঃ। সপ্তম নামটি হলো ওম রুদ্রপ্রিয়সী নমঃ। অষ্টম নামটি হলো ওম শুভাভ্যই নমঃ। নবম নামটি হলো ওম বিশালক্ষই নমঃ। দশম নামটি হলো ওম ত্রিলোচনয় নমঃ। একাদশতম নামটি হলো ওম পরমান্বয় নমঃ। দ্বাদশতম নামটি হলো ওম বরদায় নমঃ। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।